হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার। আজকে আমরা বাড়ি যাব, ওই সরাইঘাট এক্সপ্রেসে যাব। 4টে কততে আছে, 4টে 5-এ। তো আমরা 2টো নাগাদ বেরোবো। তো আজকে সকালবেলায় দীপুকে রান্না করে দিয়েছি তোমাদেরকে শেয়ার করবো সব কিছুই। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আজকে রান্না করেছিলাম হচ্ছে মাছের ঝাল। মাছের ঝালটাই মাত্র চাপালাম। আর করেছিলাম হচ্ছে শাক। এটা হচ্ছে কি একটা বোতল শাক বলছে, আমি কোনো দিন দেখিনি চোখে। তো যাই হোক, বোতল শাক বলেছে, ওটা ভাজা করেছি। আর এটা হচ্ছে মানে মটরশুঁটিটা সিদ্ধ করে রেখেছি। এটা দিয়ে ডাল বানাবো। মটরশুঁটিটা একটু ম্যাশ করে নেব, দিয়ে পেঁয়াজ দিয়ে ছুঁকবো। আর এটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করা আছে। আর এই দেখো, এটাকে পেঁয়াজ দিয়ে ছুঁকেছি। এই ডালটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। যখন মটরশুঁটির সিজন হয় তখনই এটা করা হয়, কারণ কি অনেকগুলো মটরশুঁটি লাগে তো। আর এদিকে করেছি ভাত। আর এটা হচ্ছে ফুলকপি আলু মটর দিয়ে তরকারি, যেটা রাতের জন্য আমি করে রেখেছি। যেহেতু আমরা চলে যাব, দীপু রাতে এসে রুটি কিনে নিয়ে আসবে আর এই তরকারিটা দিয়ে খাবে। চলো এবার টিফিনটা প্যাক করে নিই। কাল থেকে তো আমি থাকবো না, তো দীপুর খাওয়ার তো একটু অসুবিধা হবে। আরও বাইরে খাবার অতটা খেতে চায় না। সেই জন্য যে দিদিটা আমার বাড়িতে কাজ করে, ও আরও 2টো বাড়িতে রান্না করে, ওই দিদিটাকেই বলেছি যে ওই দিদিটা একটু রেঁধে দেবে সকালে এসে। যেহেতু ও 9টার মধ্যে অফিস যায়, সেই জন্য ওকে সময়ে আসতে হবে রান্নার জন্য। তো বলেছি 7:30টার মতো এসে তুমি একটু রান্নাটা করে দিও। তো বলেছে আসবে, দেখা যাক কি হয়। সেদিন তো তোমরা দেখলে যে আমাদের সোফাটার মাপ নিতে এসেছিলো। তো সেদিন জাস্ট কাপড়টা সিলেক্ট করেছিলাম, আর মাপ অল্প স্বল্প নিয়ে গিয়েছিলো। তো ওরা আবার আজকে আসবে বলেছে, কেন কি সোফার যে কভারটা হবে ওরা কাপড় কিনে নিয়েছে, যে কাপড়টা আমরা বলেছিলাম। আর সোফার যে কভারটা হবে, ওটা যে কাটিং হবে, ওটা এখানে বসেই কাটিং করতে হবে। কেন কি ওখানে ওরা কাটিং করতে পারবে না। আর আগে যে সোফাটা বানিয়েছিল তারাও এখানেই কাটিং করেছিল বসে। তো বললো কি এখানে বসেই কাটিং করতে হবে, তো আমরা আসবো। তো ওরা জানি না কখন আসবে, বলেছে 10টা 10:30টার দিকে আসবে। এবার ওদের অনেকটাই টাইম লাগবে, আবার আমরা বেরোবো। এই করতে করতে জানি না কখন কি হবে। আমরা এখন যাচ্ছি, বাবু স্কুল খুলবে বলেছে 24 তারিখে। তো জানি না ওর পর মানে কবে রেজাল্ট দেবে বা বাবুকে যেতে হবে কিনা, ওরা আবার নোটিশ দেবে। তো আমি হয়তো চলে আসব, কিন্তু আমাকে আবার ফের যেতে হবে বাড়ি, কেন কি আমার ভাইয়ের বইতে আছে। তো আমি একদম 24 তারিখেই যেতাম। 24 তারিখ আমাদের টিকিটও হয়ে গেছিলো, কিন্তু কি করব, যেহেতু মানে 24 তারিখেই স্কুলটা খুলছে, নোটিশ দেওয়ার আগেই আমাদের টিকিট হয়ে গেছিলো। আর যেহেতু 24 তারিখে স্কুল খুলছে, সেজন্য এখন যেহেতু অনেক দিন ছুটি আছে, সেজন্য আমি একটু ঘুরে আসি। তারপর আবার যেমন নোটিশ দেবে সেরকম আমি আসব। দিয়ে রেজাল্টে যদি বাবুকে লাগে, তাহলে বাবু যাবে রেজাল্ট আনতে। তারপরে আমরা আবার পৈতেতে যাব। রেজাল্ট দেওয়ার পরই কিছুদিন পর ওরা আবার বুকও দেয়। মানে ওদের স্কুলেই একটা কথাও কাহিনী বলে যে দোকানটা আছে, ওরা ওখানে একটু বসে, এবার ডেট দিয়ে দেয় কোন ক্লাসে কোন দিন দেবে। তো সেই অনুযায়ী গিয়ে আবার বইটাও নিতে হবে। আবার ড্রেসেও যারা ড্রেস দেয় তারাও ডেট দিয়ে দেয় যে কবে ড্রেস দেবে না দেবে। তো সেরকম অনুযায়ী ড্রেসটাও নিতে হবে। তো তখন একটু ঝামেলা আছে। তো সেই জন্য আমরা এখন একটু গিয়ে ঘুরে আসছি। তো দেখো, আমার কিন্তু টিফিনটা সব প্যাক করে দেওয়া হয়ে গেছে। ওই টিফিনটার মধ্যে 4টে কতরতেই আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আর মাছটা দেওয়ার জায়গা ছিল না, সেই জন্য আমি মাছটাকে একটা আলাদা কোটোয় দিলাম। অনেক দিন হয়েছে কি আলাদা কোটোয় দিয়েছি, ও বুঝতেই পারেনি। পাশ থেকে যারা বার করে দেয় তারা বুঝতেই পারেনি, ওই টিফিনটা থেকেই যায়। তো যাই হোক, বলে দিলাম যে একটা এক্সট্রা কোটো দিয়েছি, তো ও নিয়ে নেবে। তো চলো, এই দেখো আমাদের শোকার ওই লোকটা কিন্তু চলে এসছে কাটিং করার জন্য। আর এই দেখো, আমরা এই কালারটা নিয়েছি, তোমাদেরকে সেই দিনও আমি দেখিয়েছিলাম। তো এনাদের কাটিং করতে প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো। আমার পুজো টুজো ছিল, আবার বেরোবার ছিল, আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা তো রেডি হয়ে গেছি, আমার খাওয়া হয়ে গেছে, বাবুরও খাওয়া হয়ে গেছে। এবার আমাদের ওলা বুক করা হয়েছে, ওলা এলেই আমরা বেরিয়ে যাব। এই দেখো, এগুলো আমাদের লাগেজ হয়েছে, তোমাদের তো আগেই দেখিয়েছি। ট্রলিটা কিন্তু পুরো রাস্তা আমার ছেলেই নিয়ে এসছে। যাই হোক, ওলা বুক করা হয়ে গেছিলো, আর ওলা চলেও এসেছিলো, আমরা বসে গেছি। রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, বেশ রাস্তাটা বেশ ফাঁকাই ছিল।
তো আমাদের পৌঁছাতে বেশি টাইম লাগেনি। আর আমরা একটু টাইম নিয়েও মানে 2টোর সময় বেরিয়েছিলাম, টাইম নিয়েই বেরিয়েছিলাম। আর 4:05 ট্রেন ছিল, তো আমাদের এনাফ টাইম ছিল। তো এই দেখো আমরা যাচ্ছি এখন। খুব ফাঁকাই ছিল আজকে রাস্তাটা, বেশি জ্যাম ছিল না। আর আজকে কলকাতায় খুব একটা গরমও ছিল না, রোদ মানে ওঠেনি। তো আমরা এবার একটু পরেই হাওড়া স্টেশন পৌঁছে যাব। তো আমাদের মানে ট্রেনটা দিয়ে নতুন প্ল্যাটফর্মে নয়, পুরনো প্ল্যাটফর্মেই আমরা নেমে যাব। এ দেখো আমরা পৌঁছেও গেছি হাওড়া স্টেশন। তো আমাদের নতুন প্ল্যাটফর্মে যাব না, পুরনো স্টেশনেই নেমে যাব। আর কত নম্বরে দিয়েছে সেটা আমি মোবাইলে দেখে নিয়ে সেই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবো। তো চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, তাড়াতাড়ি পৌঁছে গেলাম, রাস্তায় খুব একটা জ্যাম ছিল না। তো যাই হোক, আমি ফোনের মধ্যে দেখে নিই কোন প্ল্যাটফর্মে দেবে সরাইঘাট এক্সপ্রেস। তো ওই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াই। তো এ দেখো আমাদের 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। এটা পুরনো প্ল্যাটফর্মের একদম লাস্টে, আর ভীষণ ভিড় ছিল, মানে জেনারেলে তো মানে দাঁড়ানো জায়গায় ছিল না। তো যাই হোক আমাদের B2 ছিল, একদম লাস্টে ছিল, আমাদের অনেকটা হাঁটতে হয়েছিল। আর এটা যেহেতু 15 নাম্বার একদম দেখবে কি লাস্টে, আর ওখানে ওই বোর্ডও লাগানো ছিল না যে কোন ইয়েটা মানে কোন কামরাটা কোথায় পড়বে, তো আমাদের একটু খুঁজতে মানে অনেকটা হাঁটতে হয়েছিল। তো এ দেখো আমাদের এটাই হচ্ছে আমাদের সিট, আমরা পেয়েও গেছি আর বসেও গেছি। আর রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছিল। তো ট্রেনে উঠেই আমরা কি কি খেলাম চলো দেখি। প্রথমেই আমি নিয়ে গেছিলাম এটা বাড়ি থেকে, হলদিরামের একটা চিড়ে ভাজার প্যাকেট। এটা আমি রাঁচি থেকে নিয়ে এসেছিলাম। এই প্যাকেটটা খেতে খুব সুন্দর। আর একটা পপকর্নের প্যাকেট ছিল, এই পপকর্নটাও খেয়েছিলাম। আর কুরকুরে ছিল, কুরকুরেটা খেয়েছিলাম। ট্রেনে ঝালমুড়ি টালমুড়ি সেরকম কিছু ওঠেনি, যেহেতু কোথাও টপেজ থাকে না, একদম বর্ধমানে গিয়ে দাঁড়ায়। তো ঝালমুড়ি সেরকম ওঠেনি, ট্রেনের থেকেই ওই স্যান্ডউইচ তারপরে বার্গার এইসব কিছু বিক্রি হচ্ছিলো। তো এগুলো আর কিনিনি, এগুলোই খেয়েছিলাম। কিন্তু স্যান্ডউইচ বার্গার এগুলো খুব ভালো থাকে না ট্রেনে, আমি দেখেছি। বোলপুর স্টেশনে আমরা নেমে গেছি, গাড়ি বুক করা আছে, গাড়ি এসে গেছে, এবার আমরা যাব। সন্ধ্যা হয়ে গেছে, এখন পুরো নেমে গেছি। এই দেখো আমাদের গাড়ি এসে গেছে, আমি গাড়িতে বসেও গেছি। বোলপুর থেকে একটু যেতে হয় আমাদের বাড়িটা। তো ঠিক হচ্ছে, আমরা একটু এই মিষ্টি নেব, আর কিছু নেওয়ার আছে, বাবুর জল নেওয়ার আছে, এগুলো নিয়ে নেব। তো চলো মিষ্টির দোকানে নেমে গেছি, এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর জলের দোকান থেকে জলও নিয়ে নিয়েছিলাম বাবুর জন্য। তো এই দেখো বাড়ি পৌঁছে গেছি আমি। তো আমরা তো চলে এসেছি এখানে, প্রায় এখন 9টা বাজে। ড্রেস চেঞ্জ করে মুখটা পরিষ্কার করে ক্রিম টিম মাখলাম এখনই। এদিকেও প্রচণ্ড গরম, আসতে আমাদের অনেকটাই টাইম লাগলো। তো যাই হোক ট্রেনটা খুব ভালোই এসছে, ট্রেনটা মানে লেট করেনি বেশি, একদম ভালোই ট্রেনটা এসছে। আর এদিকে তো এলাম, বোলপুর থেকে এটা কিছুটা দূরে, প্রপার বোলপুরে নয়, বোলপুর থেকে একটু আসতে হয়। তো যাই হোক এবার আমি বাবু এসেই দুধ খেয়ে নিয়েছে। তো এবার 9টা বাজছে, 9টা সাড়ে 9টার সময় বাবুকেও খাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু সারাদিন জার্নি করে এসছে, ওরও একটু শরীর খারাপ। আর এখানে এসে পুরো ছুটে বেড়াচ্ছে, পড়ে যাবে না কি হবে চিন্তাও লাগছে। ঠিক আছে চলো ওকে এবার খাইয়ে দিই।